দৌড়াতে আরম্ভ করলেন। দৌড়াতে 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 বিবি হাজেরা মারওয়ার কাছে পৌঁছে গেলেন। ওখানে যাওয়ার পরে দেখছেন ওখানেও পানির কোনো ব্যবস্থা নাই। ওখানে গিয়ে দেখছেন যে ওখানেও পানি নাই। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন এই ইতিহাসটা তুলে ধরলেন। বিবি হাজেরার দৌড়ানোটাকে আল্লাহ রাব্বুল আলামিনকে এত পছন্দ লাগলো যে হাজিদের জন্য সুন্নাত জারি করে দিলেন যে যখন তোমরা হজ করতে যাবে সাফা মারওয়া তোমাদেরকে দৌড়াতে হবে। সাফা মারওয়া এই দৌড়াটা বিবি হাজেরার এত পছন্দ লাগলো, এত ভালো লাগলো যে হাজিরা সেই সাফা মারওয়া দৌড়ায়। তো বিবি হাজেরা আলাইহিস সালাম সাফা এবং মারওয়া একবার নয়, দুবার নয়, 7 বার চক্কর লাগিয়েছিলেন। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা ওয়া মান তাতাওয়া খায়রান ফাইন্নাল্লাহা শাকিরুন আলিম। বিবি হাজেরা আলাইহিস সালাম দৌড়েছিলেন। ফাইন্নাস সাফা ওয়াল মারওয়া মিন শাআইরিল্লাহ। শেষ পর্যন্ত 7 বার চক্কর লাগিয়ে যখন পানির ব্যবস্থা হলো না, পানি পেলেন না, পানি যখন পেলেন না 7 বার চক্কর লাগার পরেও সাফাতেও পেলেন না, মারওয়াতেও পেলেন না, বিবি হাজেরা নিজের সন্তানের কাছে ছুটে এলেন। বিবি হাজেরা নিজের সন্তানের কাছে ছুটে এলেন। ছুটে এসে দেখছেন সন্তানের পায়ের নিচে ঝর্ণা প্রবাহিত হয়েছে, পানি বেরিয়ে আসছে। বিবি হাজেরা নিজে পান করলেন, সন্তানের মুখে দিলেন। বন্ধু আমার, আপনাদেরকে বলার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম কে এই পরীক্ষায় যে আল্লাহ রাব্বুল আলামিন ফেলেছিলেন, এই পরীক্ষায়ও তিনি উত্তীর্ণ হয়েছিলেন, লাভবান হয়েছিলেন, সাকসেস হয়েছিলেন। নিজের ছেলেকে নির্বাসনে দিতে দ্বিধা সংকোচ করেননি। আজকে আমার সন্তানকে, আপনার সন্তানকে মাদ্রাসায় দিতে, আমরা লেখাপড়া করতে দিতে আমরা সংকোচ বোধ করি। আমরা কি বলি যে আমরা ফকির বিদ্যা কেন শিখতে দিব? নিজের সন্তানকে মাস্টার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, প্রফেসর বানাবো, জজ বানাবো, উকিল বানাবো, পাইলট বানাবো, দার্শনিক বানাবো, আর কিছু বানাবো। হযরত ইব্রাহিম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ আমাকে একটা নেক সন্তান তুমি দান করিও, রাব্বি হাবলি মিনাস সালিহিন। আমরা কি চাই না যে আমি আমার সন্তানকে নেককার বানাবো, চরিত্রবান বানাবো, ইমানদার বানাবো? আমার মরে যাওয়ার পরে আমার জানাজার নামাজটা সমাধা করবে, জানাজার নামাজ পড়বে, আমার জন্য কবরের পাশে গিয়ে বলবে আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতাল ফিরদাউস, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা ইগফির লিহাইয়িনা ওয়া মাইয়াতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা, আল্লাহুম্মা মান আহয়াইতাহু। এগুলো কি আমরা চাই না? মানুষ মরে যাওয়ার পরে 3টা আমল তার কবরে পৌঁছাতে থাকে, তার মধ্যে একটা হচ্ছে নেক সন্তান। আপনি যদি কোরআনের হাফেজ
হাফেজ তৈরি করে যান, তাহলে আপনার কবরে নেকি পৌঁছাতে থাকবে। একজন আলেমে দিন যদি তৈরি করে যান, তাহলে আপনার কবরে নেকি পৌঁছাতে থাকবে। আপনার মাস্টার ছেলে আপনার জন্য দোয়া করার সময় পাবে না, ইঞ্জিনিয়ার সন্তান আপনার জন্য দোয়া করার সময় পাবে না। কিন্তু একজন আলেম যদি তৈরি করে যান, একজন আলেমা তৈরি করে যান, একজন আপনার শিক্ষিতা নারী যদি তৈরি করে যান, তাহলে আপনার জন্য দোয়া করবে, রব্বি রাহমহুমা কামা রব্বায়ানি সাগীরা, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতাল ফিরদাউস, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, এই বলে দোয়া করবে, আপনার কবরে নেকি পৌঁছাতে থাকবে। সম্মানিত সুধীমন, ঘুরঘোরামণি থেকে 200 টাকা, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ। আল্লাহ তুমি এই দানকে সদরে গ্রহণ করো। যে আশা উদ্দেশ্যে দান করেছে, আল্লাহ তুমি আশা উদ্দেশ্যকে তুমি পূর্ণ করে দাও। সম্মানিত সুধী সমাজ, সুধী মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন, আমি বলছিলাম আপনাদেরকে যে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, আসাদুন নাসি বালা আল আম্বিয়া সুম্মাল আমসাল, পৃথিবীর মধ্যে সবচাইতে নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষায় ফেলেছিলেন। আরেকজন নবীর নাম বলছি, সেই নবীকে যখন, সেই নবীটির নাম হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম। সেই নবীটির নাম হচ্ছে হযরত ইউনুস আলাইহিস সালাতু সালাম। তিনি যখন নিজের কম সম্প্রদায় জাত বংশের লোকেরাকে বুঝালেন, তারা বুঝলো না, মান্যতা দিল না, গুরুত্ব দিল না, তারা প্রাধান্য যখন দিল না, হযরতে ইউনুস আল্লাহর বিনা পারমিশনে, বিনা অর্ডারে হযরতে ইউনুস নিজের গোত্রকে, কমকে ছেড়ে তিনি পালিয়ে যাচ্ছেন, তোমাদেরকে আর আমি দাওয়াতের কাজ করব না। হযরতে ইউনুস তিনি বলছেন, আর তোমাদের মাঝে আর আমি দাওয়াতি কাজ করব না। এতদিন ধরে তোমাদেরকে বুঝালাম, আমাকে তোমরা মূল্যায়ন করলে না, আমার কথাগুলো তোমরা গুরুত্ব দিলে না, আমার কথাগুলো তোমরা মূল্যায়ন করলে না, তোমরা এতদিন পর্যন্ত কথাগুলো বুঝলে না। তোমার স্বাধীনতার জীবনযাপন যখন করছো, আর তোমাদের মাঝে আমি থাকবো না, বহুদূর এলাকায় চলে যাব, ওখানে গিয়ে না জানি দাওয়াতের কাজ করব। মানুষ হয়তো দাওয়াত গ্রহণ করবে, আর দাওয়াত গ্রহণ করে তারা লাভবান হবে, কামিয়াব হবে। তাই হযরতে ইউনুস আলাইহিস সালাতু সালাম নিজের গ্রাম ছেড়ে এবার বেরিয়ে তিনি চলে যাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ইজ আবাকা ইলা ফুলকিল মাশহুন ফাসাহামা ফাকানা মিনাল মুদাহাজিন। জি, হযরত ইউনুস বেরিয়ে গেলেন বাড়ি থেকে বেরিয়ে পড়লেন, চলে যাব কোথায়? কলকাতার মাটিতে, সিরিয়ার মাটিতে, বাংলাদেশের মাটিতে, ঝাড়খণ্ডের মাটিতে, মুম্বাইয়ে, এই রকম জায়গায় চলে যাব। ওখানে গিয়ে মানুষকে বুঝাবো, ওরা হয়তো আমার কথা শুনবে, আমাকে গুরুত্ব দিবে, আমাকে মান্যতা দেবে, আমার যোগ্যতা তারা বুঝবে। এই বলে হযরত ইউনুস তিনি বেরিয়ে পড়লেন। চলতে 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 সামনে একটা বিরাট সমুদ্র পড়ে গেল। সমুদ্র তরিতায়, সমুদ্র তো আর সাঁতার কেটে পার হওয়া যাবে না, সমুদ্র আপনার হেঁটে পার হওয়া যাবে না। হযরতে ইউনুস তরিতে চাপলেন, তরিতে চাপার পর তরি নিয়ে নৌকার মাঝি চলতে আরম্ভ করেছেন। চলতে 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 নৌকার মাঝি যখন মিডিল জায়গায় পৌঁছে গেছে, এমন সময় নৌকাটা টলমল করতে আরম্ভ করেছে। নৌকার মাঝি বলছে, তোমাদের মাঝে এমন কে আছে যে আল্লাহর সঙ্গে অবাধ্যতা করে এসেছে, আল্লাহকে অসন্তুষ্ট করে এসেছে? এমন কে আছে? কেউ কোনো কথা বলে না, কেউ কোনো উত্তর করে না। শেষ পর্যন্ত লটারি করা হলো, ফাসাহামা ফাকানা মিনাল মুদাহাজিন। লটারি করার পর বারবার হযরতে ইউনুসের নাম এলো। ইউনুসকে সমুদ্রে নিক্ষেপ করে দেওয়া হলো। হযরতে ইউনুসকে সমুদ্রে নিক্ষেপ করে দেওয়া হলো। যেমনই নিক্ষেপ করে দেওয়া, বড় একটা তিমি মাছ এসে খপ করে গিলে নিল।
হযরতে ইউনূস মাছের পেটের অন্ধকার, পাকস্থলীর অন্ধকার, এই দুই অন্ধকারে চলে গেলেন। পৃথিবীর বিজ্ঞান জানে না, সায়েন্স জানে না, দার্শনিক জানে না, সাংবাদিক জানে না, পৃথিবীর কেউ জানে না হযরতে ইউনূস কোথায় গেল। হযরতে ইউনূসকে মাছ 350-400 ফিট নিচে সমুদ্রের তলদেশে নিয়ে চলে গেল। যিনি জানেন তিনি হলেন আল্লাহ। ওখানে জানালা নাই, কপাট নাই, শ্বাস নেওয়ার ব্যবস্থা নাই। হযরতে ইউনূস মাছের পেটে চলে গেলেন। কেন আল্লাহ পরীক্ষায় ফেললেন? আল্লাহর বিনা পারমিশনে, বিনা অর্ডারে নিজের কওমকে, নিজের সম্প্রদায়কে ছেড়ে চলে গেলেন। এর জন্য আমার রব, আমার মালিক আল্লাহ বিরাট পরীক্ষায় ইউনূসকে ফেলে দিলেন। ওখানে যাওয়ার পরে, সমুদ্রের নিচে যাওয়ার পরে মাছের পেটে আছেন, তিনার কানে শব্দ আসছে। সমুদ্রের নিচে যে গাছ আছে, কীট পতঙ্গ আছে, পাহাড় আছে, আপনার মাছ আছে, এরা কেউ চুপচাপ বসে নাই, সবাই আপন আপন আল্লাহকে ডাকছে। নিজের ভাষায়, নিজের ভাষায় আল্লাহকে তারা ডাকছে, কেউ বসে নাই, কেউ বসে নাই। নিজের নিজের ভাষায় সব, মাছ বলেন মাছও ডাকছে, কীট পতঙ্গও ডাকছে, গাছ আল্লাহকে ডাকছে, পাহাড় আল্লাহকে ডাকছে। হযরতে ইউনূসের কর্ণে আওয়াজ আসছে, সমুদ্রের নিচে যত কিছু আছে সবাই আল্লাহকে ডাকছে। কোথায় লেখা আছে? তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখা আছে যে হযরতে ইউনূস আলাইহিস সালাতু সালাম এবার নিজেকে লাঞ্ছনা দিচ্ছেন, ধিক্কার জানাচ্ছেন যে ইউনূস তুমি কেমন নবীর নবী হে, তুমি কেমন নবীর নবী? একটা গাছ আল্লাহকে ডাকছে। বন্ধুরে আমার, ওরে মা বোন আমার, দুনিয়াতে আসার পরে বাহাদুরি আমরা করতে আরম্ভ করেছি, রবকে আমরা চিনতে পারলাম না, মালিককে আমরা চিনতে পারলাম না। যে রব, যে মালিক অক্সিজেনের ব্যবস্থা করে দেয়, খাবারের ব্যবস্থা করে দেয়, সে রবকে, মালিককে আমরা চিনতে পারলাম না। আমার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরব্বিকাল কারীম। মানব রে, কার ধোকায় পড়ে গেলে, কার চক্রান্তে তোমরা পড়ে গেলে, কার মোহে পড়ে গিয়ে তোমরা রবকে, মালিককে তোমরা ভুলে গেলে, আল্লাহকে তোমরা ডাকতে পারলে না। অধিকাংশ মানুষ তোমরা রব থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে, সম্পর্ক ছিন্ন করে দিলে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, মা মা গাররাকা বিরব্বিকাল কারীম। তোমাদের পৃথিবীতে কোনো অস্তিত্ব ছিল না, তোমাদের প্রমাণও ছিল না। আমি আল্লাহ তোমাদেরকে পৃথিবীতে নিয়ে এলাম, খাবার দিলাম, জমি দিলাম, বাড়ি দিলাম, গাড়ি দিলাম, টাকা দিলাম, সোনা দিলাম, দানা দিলাম, বিবি দিলাম, বাচ্চা দিলাম, বেটা দিলাম, বিটি দিলাম, এসে গাড়ি দিলাম, সব কিছু দিয়ে তোমাদেরকে সাজিয়ে দিলাম। আর আমাকে তোমরা চিনতে পারলে না। পৃথিবীতে সবাইকে তোমরা চিনতে পারলে, সবাইকে তোমরা সময় দিতে পারলে, আর আমি রব তোমাদের কাছে সময় পেলাম না। আমি আল্লাহ তোমাদের কাছে সময় পেলাম না। তোমাদের এত কিছু খাবারের ব্যবস্থা করলাম, আর আমি আল্লাহ সময় পেলাম না। 24 ঘন্টার মধ্যে আপনার 24টা ঘন্টায় আমরা ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, জমি জায়গা, ক্ষেত খামার, ব্যবসা বাণিজ্য, স্ত্রী ছেলে মেয়ে সবারই পিছনে আমরা লাগিয়ে দিই, কিন্তু আমরা আল্লাহকে 1টা ঘন্টা আমরা সময় দিতে পারি না। তো আমি বলছিলাম যে হযরতে ইউনূস আলাইহিস সালাতু সালাম তিনি দেখছেন যে মাছের পেটে
মাছের পেট থেকে তিনার কর্ণে আওয়াজ আসছে যে সমুদ্রের নিচে যা আছে সবাই আল্লাহকে ডাকছে। এটা আমার কথা নয়, আপনার কথা নয়, আল্লাহ কোরআনে বলছেন ইউসাব্বিহু লিল্লাহ মা ফিস সামাওয়াত ওয়া মা ফিল আরদিল মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকিম। কি বলছেন আল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন যত সৃষ্টি আছে, শুকুর বলেন, কুকুর বলেন, মহিষ বলেন, গাভী বলেন, যত সৃষ্টি আছে সবাই আপন আপন ভাষায় আল্লাহকে ডাকে। আল্লাহকে নিজের ভাষায় সবাই ডাকে। কুকুরটাকে আপনি খারাপ মনে করবেন না, আমরা কুকুর চাইতেও নিকৃষ্ট। জি, আমরা কেন আল্লাহকে ডাকি না? কুকুর আল্লাহকে ডেকে থাকে, দেখবেন গভীর রাতে খুব চিৎকার করে, অনেক সময় দেখেন না। আবার শুকুরও সে আল্লাহকে ডাকে, আমরা আল্লাহকে ডাকি না অধিকাংশ মানুষ। তো হযরত ইউনূস এবার আল্লাহ রাব্বুল আলামিনকে এক বস্তা সিমেন্ট আর 100 টাকা নগদ, কি নামটা লিখেলেন? ওদিকে চলে যান তো হযরত, ওদিকে চলে যান, নামটা লিখে দেন। আগুয়ানি। তো আগুয়ানি হযরত ইউনূস নিজেকে ধিক্কার দিচ্ছেন, তুমি কেমন নাবির নাবি যে একজন নাবি হয়ে রবকে মালিককে ডাকতে পারবে না। একটা মাছ যদি আল্লাহকে ডাকে, একটা যদি আপনার কিনা গাছ যদি আল্লাহকে ডাকে, তুমি কেন আল্লাহকে ডাকবে না? তাই হযরত ইউনূস আলাইহিস সালাতু সালাম মাছের পেটে এবার পড়তে আরম্ভ করলেন। কি পড়তে আরম্ভ করলেন? আল্লাহ বলছেন হযরত ইউনূস যদি তাসবিহ না পড়তো তাহলে লা লাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবাসুন। ইউনূস যদি তাসবিহ না পাঠ করতো রে, আমি মাছের পেটে ইউনূসকে কিয়ামত পর্যন্ত রেখে দিতাম। মাছের পেটে কিয়ামত পর্যন্ত আমি রেখে দিতাম ইউনূসকে। হযরত ইউনূসকে মাছ হজম করতে পারেনি, কি পড়েছিলেন? আমার সঙ্গে আপনারাও পড়বেন। হযরত ইউনূস আলাইহিস সালাতু সালাম এই তাসবিহটা পড়েছিলেন, যেই তাসবিহটা কোরআনের আয়াত হিসাবে উল্লেখিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হযরত ইউনূস আলাইহিস সালাতু সালাম তিনি বলেছিলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মাবুদ রে, আর তার উপরে জুলুম করেছে, তুমি ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, রব নাই। মাবুদ ভুল করেছি, অন্যায় করেছি, তোমাকে না জানিয়ে, তোমার বিনা পারমিশনে, বিনা অর্ডারে নিজের কম, নিজের সম্প্রদায়, নিজের গোত্রকে ত্যাগ করে চলে এসেছি। অতএব মাবুদ তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে মাফ করে দাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন লা লাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবাসুন। ইউনূসকে মাছের পেটে আমি কিয়ামত পর্যন্ত রেখে দিতাম যদি এই তাসবিহটা না পাঠ করত। তো হযরত ইউনূস এই তাসবিহ পড়েছিলেন বলে মাছ হজম করতে পারেনি। হযরত ইউনূস আলাইহিস সালাতু সালামকে সমুদ্রের এদিকে ওদিকে 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 কোন তাফসিরে পাওয়া যায় 3 দিন, কোন তাফসিরে পাওয়া যায় 40 দিন পর্যন্ত হযরত ইউনূস আলাইহিস সালাতু সালামকে ভ্রমণ করে নিয়ে বাড়িয়েছিল। কে? মাছ।
জি, হযরতে ইউনূসকে ভ্রমণ করে নিয়ে বাড়িয়েছিল, এদিকে ওদিকে এদিকে ওদিকে চারিদিকে ভ্রমণ করেছিল। মাছ তাকে হজম করতে পারেনি, উগলে দিতে বাধ্য হয়েছিল। এবার দার্শনিকগণ বলছেন যে ওপরে আসমান, জমিন নিচে, ওপরে আসমান, জমিন নিচে। ও আদমের বেটা বেটিরা তোমরা ভালো করে শুনে নাও, ও মা বোন আমার আপনারা ভালো করে শুনে নেন, যারা আপনারা এখানে আছেন তারাও শুনে নেন। ওপরে আসমান, জমিন নিচে, ওপরে আসমান, জমিন নিচে। এই দুনিয়া ফাঁকা জায়গাটাকে পেট মনে করে নেন। এ পেটের মধ্যে আদমের বেটা বেটিরা তোমরা আছো। যতদিন তাসবিহ তাহলিলকে ধারণ করে নেবে, দুনিয়াও তোমাকে হজম করতে পারবে না। ইউনূস তাসবিহ পড়েছিল বলে মাছ যেমন হজম করতে পারেনি, অনুরূপ দুনিয়া আমাকে আপনাকে হজম করতে পারবে না। যখন তাসবিহকে ধারণ করে নেব, যখন কোরআন ধারণ করে নেব, যখন নামাজকে ধারণ করে নেব, শরীরে কলঙ্ক লাগাতে পারবে না, ধাব্বা লাগাতে পারবে না, মরিচিকা লাগাতে পারবে না। নিষ্পাপ বলে কবরকে ফেরত দিতে হবে। জগত আইলে তুমি কাঁদিতে কাঁদিতে, জগত আইলে তুমি কাঁদিতে কাঁদিতে, জগত ছাড়িয়ে যাবে কাঁদিতে কাঁদিতে। জগত আইলে তুমি হয়ে শূন্যকার, জগত ছাড়িয়ে যাবে হয়ে শূন্যকার। আবার পৃথিবীতে যেদিন মায়ের পেট থেকে এসেছিলাম, আমার শরীরে দাগ ছিল না, ধাব্বা ছিল না, কালি ছিল না, মরিচিকা ছিল না। দুনিয়া ছেড়ে যেদিন যাব, কালিমাকে যদি ধারণ করে নি, তাসবিহকে যদি ধারণ করে নি, আমার বডিতে কলঙ্ক লাগবে না, মরিচিকা লাগবে না। নিষ্পাপ বলে কবরকে ফেরত দিতে হবে। অতএব এ দুনিয়া নামে পেটের মধ্যে আমরা আছি, আমাদেরকে তাসবিহ ধারণ করতে হবে, কোরআনকে আমাদের ধারণ করে নিতে হবে। দুনিয়া আমাদের হজম করতে পারবে না, দুনিয়া আমাদেরকে হজম করতে পারবে না। বন্ধুগণ আমার, সম্মানিত সুধী সমাজ, আপনারা যারা এখানে বসে আছেন আমাদের মধ্যে থেকে, আজকে যদি এখন আমি জিজ্ঞাসা করি কতজন মানুষ নামাজ পড়েন, তাহলে দেখা যাবে যে 99% বা 90% মানুষই নামাজ পড়ে না, নামাজের ধার ধারে না। ঠিক বললাম না ভুল বললাম? জি, যদি আমি জিজ্ঞাসা করি মা নামাজ পড়ো, তো অনেকেই মা বলবে না নামাজ পড়ি না, নামাজ পড়ি না। তাহলে নামাজ ছাড়া তো আমাদের রেহাই নাই। কেমন করে কাল কিয়ামতের ময়দানে আপনি আল্লাহর নবীর কাছে পানি চাইবেন? সেদিন তারাই তারাই করবেন। যেদিন হাউজ মাথার ওপরে সূর্যটা চলে আসবে পিপাসার জন্য, সেদিন আপনি তার পাবেন। সেদিন আপনার কঠিন বিমর্ষ অবস্থা হবে, সাংঘাতিক অবস্থা হবে, জিহ্বাটা নাভি পর্যন্ত চলে আসবে, এই রকম অবস্থা হবে। আপনি নবীকে বলবেন, নবী আমার পাচ্ছি না, একটু পানির ব্যবস্থা করে দিন। নবী আমার বলবেন, সুহকান সুহকা লিমান গায়্যারা মিন বাদি, দূরে চলে যাও, দূরে চলে যাও, তোমাদের এখানে পানির ব্যবস্থা হবে না। আপনি পরিচয় দিতে পারবেন? আজকে দাড়ি রাখতে আপনাকে লজ্জা লাগে, দাড়ি রাখতে লজ্জা লাগে, আপনার মুখটা শাহরুখ খানের মতো হয়ে আছে,
আপনার মুখটা সঞ্জয় দত্তর মতো হয়ে আছে, আপনার তারপরে বিভিন্ন নায়ক নায়িকার মতো আপনার পোশাক আশাক হয়ে আছে। আপনি কি বলে নাবির আপনার উম্মাদ বলে পরিচয় দিবেন? আজকে দাড়ির ছাড়তে বড় লজ্জা লাগে, মাথায় টুপি দিতে বড় লজ্জা লাগে। মসজিদে যখন নামাজ পড়তে যাই তখন একটা ছিঁড়া ফাটা আপনার গেঞ্জি পরে আমরা নামাজ পড়তে যাই, কিন্তু বিহাইয়ের বাড়ি গেলে খুব সেজে কুজে আমরা যাই। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদিন, যখন তোমরা মসজিদে যাবে তখন সৌন্দর্য পোশাক ধারণ করে তোমরা মসজিদে যাও, সৌন্দর্য হয়ে তোমরা মসজিদে যাও, পোশাক ধারণ করে তোমরা মসজিদে যাও। অতএব আমাকে আপনাকে নবীর পোশাক ধারণ করে নিতে হবে, কোরআনকে মজবুত করে ধারণ করে নিতে হবে। আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষায় ফেলবেন, সে পরীক্ষায় আমাদেরকে উত্তীর্ণ হতে হবে, লাভবান হতে হবে। যখন সুগার হবে, সেই সুগারে আপনার পড়ে থাকবো, তখন আমাকে আল্লাহকে বলতে হবে, আল্লাহ তুমি যা চেয়েছো আমার মঙ্গলের জন্য চেয়েছো, এতেই আমি সন্তুষ্ট, আমি অনরাজ আমি হচ্ছি না। ক্যান্সার হতে গেলে, প্যারালাইসিস হতে গেলে আপনাকে অসন্তুষ্ট হলে চলবে না, এর মাধ্যমে আপনার গুনাহ খাতা মাফ হবে। আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন তাহলে আপনার গুনাহ খাতা মাফ হবে। সম্মানিত সুধী মণ্ডলী, সুধী সমাজ, মা ও বোনেরা আমার, আপনারা বেশি বেশি করে আপনারা আল্লাহর জিকির আজকার করুন, আল্লাহকে মজবুত করে আঁকড়ে ধরুন। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে আমাকে আপনাকে তার ইবাদত বান্দেগি করার জন্য, আপনি যেমন আজকে পোশাক পরে আছেন নিজের শরীরটাকে ঢাকার জন্য, আবৃত করার জন্য, অনুরূপ আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াটা সাজিয়েছেন, তাহলে এই মানুষকে পাঠিয়েছেন, আমাকে আপনাকে পাঠিয়েছেন তার ইবাদত বান্দেগি করার জন্য, মাস্তানি করার জন্য নয়, বেঈমানি করার জন্য নয়, রং তামাশা করার জন্য নয়, বাটপাড়ি করার জন্য নয়, রাহাজানি করার জন্য নয়, 2 নাম্বারি করার জন্য নয়। আপনার টাকার পাওয়ার আছে, বংশের পাওয়ার আছে, লাঠির গরম আছে বলে যা ইচ্ছা তাই করবেন, এ বলে এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি পাঠাননি। আমার আল্লাহ বলছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে আমি তৈরি করেছি আমার ইবাদত বান্দেগি করার জন্য, আমার সিফতসানা করার জন্য, আমার উপাসনা করার জন্য, আমার জিকির আজকার করার জন্য আমি তোমাদেরকে তৈরি করেছি। আর এই তৈরি করার মাঝে আমি আবার দুনিয়াতে তোমাদেরকে কাউকে 10 বছর রাখবো, কাউকে 30 বছর ভিসা দিব, কাউকে 20 বছর ভিসা দিব, কাউকে 50 বছর ভিসা দিব। এর মাধ্যমে আবার আমি তোমাদেরকে মাঝে মাঝে আমি তোমাদেরকে যাচাই বাছাই করব, পরীক্ষা করব, দিয়ে পরীক্ষা করে আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব। বেগার পরীক্ষা করে আমি জান্নাতে তোমাদেরকে নিয়ে যাব না। আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন বেগার পরীক্ষা করে আপনাকে স্বর্গে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে যাবেন না। তাই আমি আপনাদেরকে বলবো যে মা বোন আমার, আপনারা এখানে এসেছেন, এই মাদ্রাসার জন্য অনেকেই মেয়ে দিয়েছেন, আপনারা দেবেন, মেয়েরাকে এই মাদ্রাসায় পড়াশোনার জন্য আপনারা দেবেন। আপনাদেরকেও বলছি আপনারাও মেয়েরাকে মাদ্রাসায় দেবেন, মাদ্রাসায় তারা পড়াশোনা করবে। আমি শেষের বেলায় আপনাদেরকে বলবো, এমন কোনো মা আছেন, বোন আছেন, ভাই আছেন, বাবাজি আছেন যে আপনারা 1000 করে টাকা 10 জন মানুষ আপনারা উঠে আসবেন, আর মা বোনদের তরফ থেকে হাতের চুড়ি, পায়ের তোড়া, নাকের ফুল, গয়না এগুলো আপনারা আল্লাহর ওয়াস্তে দেবেন। আল্লাহর নবী যখন মেরাজে গিয়েছিলেন, যাওয়ার পরে দেখেছিলেন আল্লাহর নবী যে অধিকাংশ নারীরা জাহান্নামে হাবুডুবু খাচ্ছে। আল্লাহর নবী যখন মেরাজ থেকে ফিরে এলেন, আসার পরে নারীদেরকে সম্বোধন করে বললেন, ইয়া মা'শারান নিসা তাসাদদাকনা ফাইন্নী রাআইতুকুন্না আকসার আহলিন নার। আল্লাহর নবী তিনি মহিলাদেরকে সম্বোধন করে বললেন, হে মায়েরা, হে বিটিরা, হে বোনেরা, আমি মেরাজে গিয়েছিলাম, যাওয়ার পরে দেখলাম অধিকাংশ নারীরা জাহান্নামে হাবুডুবু খাচ্ছে। অতএব তোমরা যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও,
যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও তাহলে তোমরা কি করো, বেশি বেশি করে তোমরা সাদকা করো, তাসাদদাকনা, বেশি বেশি করে তোমরা সাদকা করো। তো আমি দেখতে চাই যে এই মাদ্রাসার মোহাব্বতে যেটা সাদকায়ে জারিয়া হিসাবে আপনার কাজ করবে মরে যাওয়ার পরে। মাদ্রাসা যতদিন কায়েম থাকবে, মাদ্রাসা যতদিন বহাল থাকবে, ততদিন পর্যন্ত আপনার কবরে নেকি পৌঁছাতে থাকবে। অতএব আপনারা এই মাদ্রাসার জন্য হাতের চুড়ি, আপনার পায়ের তোড়া, আপনার নাকের ফুল, আপনার তারপরে আপনার কিনা গলার মালা। আমি কদিন আগে ইটাহারে ছিলাম, তো মোটামুটি 40 জোড়া এ শুধু আপনার নাকের ফুল, পায়ের তোড়া, হাতের চুড়ি, এগুলো সোনা দানা আপনার এসেছিল, মায়েরা দিয়েছিলেন। কেন? জাহান্নাম থেকে বাঁচার জন্য। তা আপনারা দেবেন না? উঠে আসবেন একটু মেহেরবানি করে। ওগো আল্লাহ, ওগো আল্লাহ মেহেরবান, গাহি তোমার গান, তুমি আমার রিজিক দিয়ে বাঁচাও আমার প্রাণ। আমি আব্দুল মকিম, আমার স্ত্রী গত 3 বছর হলো দুনিয়া থেকে চলে গেছে। আমার বাপ মৌলভী আব্দুল হাকিম অনেকদিন হলো মরা। আমি টোটাল আমার স্ত্রীর জন্য 1050 টাকা এবং একটা কোরআন দান। ও, কি নাম আপনার? আমার নাম আব্দুল মকিম, আমার স্ত্রীর জন্য আমার বাবা। আচ্ছা, আব্দুল মকিম সাহেব, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, 1000 টাকা। জি, 1050 টাকা জি দিচ্ছেন নিজের স্ত্রীর জন্য, আব্বার জন্য, এবং একটি কোরআন দান করছেন। আল্লাহ জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আরো একটি কথা আমি শুনিলাম কানেতে, এই দান করে গেল বিবির জন্নেতে। হাই রে বিবি পিয়ারা বেঁচে নাই বর্তমান, অন্ধকার কবরেতে করেছে গমন। 10 বস্তা সিমেন্ট। কি নাম? 500 টাকা 10 বস্তা সিমেন্ট। আর বাপের নাম কি নাম আপনার? মালুপাড়া আনসুরের ছেলে। আপনার দাদা, আপনার নাম বলবেন তো? আচ্ছা, 500 টাকা নগদ এবং 10 ব্যাগ সিমেন্ট। লেখেন 500 টাকা এবং 10 ব্যাগ সিমেন্ট। তাড়াতাড়ি করে উঠে আসেন। পাকা আম ঝুলিতেছেন, বোঠায় রস নাই, পাকা আম ঝুলিতেছে, বোঠায় রস নাই, কবে ঝড়ে পড়ে যাবে বেশি দেরি নাই। এসো এসো মা বোনেরা, করো তাড়াতাড়ি, কবে এসে পৌঁছে যাবে মরণের গাড়ি। একটি হাতের আংটি পেয়েছি, একটি হাতের আংটি পেয়েছি, আমার কোন মা বোন দিয়েছেন। আল্লাহ তুমি এ দানকে সদরে গ্রহণ করে নাও, মঞ্জুর করে নাও। যে আশা উদ্দেশ্য দিয়েছে আল্লাহ, আশা উদ্দেশ্যকে তুমি পূর্ণ করে দাও। সাব্বাস সাব্বাস বোন, সাব্বাস যে তুমি, তোমারও লাগিয়ে দোয়া করিতেছি আমি। ওগো আল্লাহ দয়াময়, দয়া প্রকাশিয়া এ দানের দানলাও কবুল করিয়া। রহিম রহমান নাম পেয়েছে কোরআনে, নিশ্চয় ক্ষমা করিবে হাসরের দিনে। তুমি মাফ না করিলে কে করিবে আর, তুমি অতি দয়াময়, দয়ার ভান্ডার। আমি পাপী তোমার কাছে দোয়া করব কত, দানকারী কেনে কি দিও তোমার মন মতো। আমিন আমিন সুম্মা আমিন। ছেড়ে দিও না গো হে আমার রব, ছেড়ে দিও না গো হে আমার রব, আমাকে আমার হাতে ছেড়ে দিও না, ধ্বংসের মুখে ফেলে দিও না রব্বুল আলামিন। রব্বি হাবলি হুকমা ওয়ালহিকনি বিসসালিহিন, ওয়ালহিকনি বিসসালিহিন। আসুন মা বোনেরা আমার, আপনার যার যেমন ক্ষমতা আছে আপনারা হাতের চুড়ি গলা
টাকাগুলো লক্ষ্মী ভাণ্ডারের টাকা অনেকে পাচ্ছেন, কন্যাশ্রীর টাকা পাচ্ছেন, আপনারা একটু মেহরবানি করে দিয়ে পাঠান না টাকাগুলো। এই মাদ্রাসা যতদিন কায়েম থাকবে আপনাদের কবরে নেকি পৌঁছাতে থাকবে। দুনিয়া বেশি দিনের নয়, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। আমার আল্লাহ বলছেন মৌতের পেয়ালা সবাইকে গ্রহণ করতে হবে, যার মধ্যে আত্মা আছে, প্রাণ আছে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। শুধু তাই নয়, আমার আল্লাহ বলছেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত। তোমরা আমার পথে ব্যয় করো, তোমাদের যা টাকা দিলাম, পয়সা দিলাম, সম্পদ দিলাম, সেই থেকে তোমরা আমার পথে খরচ করো। ও আমার বাপজি কি নাম? আফসার আলী সাহেব। উনি বলছেন হাত তুলে দোয়া করতে হবে। বাপ জাজাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ বললেই হবে। আপনি যে আশা উদ্দেশ্যে দিয়েছেন আল্লাহ কবুল করে নিয়েছেন। তো আরেকজন 100 টাকা, আর আমার বাপজি 50 কিলো ধান, এটা লিখলেন? আবার দিচ্ছেন 50 কিলো? হ্যাঁ, আবার 50 কেজি। আবার 50 কেজি। আল্লাহ আমার বাপজি 50 কিলো আবার ধান দান করছেন। মাওলায়ে কারীম তুমি এ দানকে সদর গ্রহণ করো, মঞ্জুর করো। জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। মাবুদ গো, যে আশা উদ্দেশ্য দিয়েছেন আল্লাহ আশা উদ্দেশ্য পূর্ণ করে দাও। সাব্বাসো সাব্বাস বাবাজি, সাব্বাসো যে তুমি, তোমারও লাগিয়া দোয়া করিতেছি আমি। ওগো আল্লাহ দয়াময় আপে পাক রব্বানা, এ দানে কে মওলা তুমি বিপদে ফেলো না। রাস্তা পথে অহরহ অ্যাক্সিডেন্ট হয়, অ্যাক্সিডেন্ট হতে মওলা বাঁচা বড় দায়। কাতরে তোমার কাছে বলি বারবার, অনাসে পুলসেরাত করে দিয়ে পার। ওগো আল্লাহ দয়াময় আপে পাক রব্বানা, এ দানে কে মওলা তুমি বিপদে ফেলো না। আমিন আমিন খোদা, আমিন আমিন। মতে দোয়া কবুল করো রব্বুল আলামিন। আমিন সুম্মা আমিন। বালা মুসিবতে আপদে বিপদে, কি নাম বলেন? আমি নাম বলবো না। ওই আমার স্ত্রীর জন্য আবার আমি 10 কিলো সরষা আর জমি সরষা আমি দান করলাম। ও 1000 টাকা দিয়েছিলেন, 1050 দিয়ে আবার 10 কিলো সরষা দিচ্ছেন উনি, লিখলেন এটা? আমার নামে 10 কিলো সরষা। আর এটা আবার একজন 1500 টাকা দিল, 500 টাকা বাকি বেনামি। বেনামি দান লাভ। কিন্তু আমার স্ত্রীর জন্য একটু দোয়া করেন, যদি দুনিয়াতে কোনো ভুল